আসসালামু আলাইকুম, আমি সাজু মাহমুদ। তো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আপনার সাবাইহাট হতে চৌবাড়িয়া যে যাওয়ার যে রাস্তা, অর্থাৎ মাটির যে বাঁধ রয়েছে, ঠিক সেখানে অবস্থান করছি। আপনাদেরকে একটু আমরা দেখাবো যে গ্রামীণ জনপদের যে গ্রামের যে দৃশ্যগুলো, সেগুলো আপনাদেরকে আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি মাটির বাঁধ, এবং মাটির বাঁধের দুই পাশেই আপনার শত শত বিঘা জমি এখানে কৃষক ভাইদের পড়ে রয়েছে। এবং যে অনেক সময় বন্যার সময় অনেক পানি এখানে এসে কিন্তু একত্রিত হয়, সেটি আপনাদেরকে দেখাবো। ভাই একটু দেখাও তো, এদিক ঘুরে দেখাও। আসলে দেখতে পাচ্ছেন যে কৃষকের যে শত শত বিঘা জমি রয়েছে, অর্থাৎ এই জমিতেই তারা গ্রামের যে মানুষরা তারা চাষাবাদ করে, অর্থাৎ ধান উৎপাদন করে, এবং এই ধানগুলো হয়তো হাটে বাজারে বিক্রি করে বিভিন্ন জায়গাতে চলে যাচ্ছে, অর্থাৎ জেলা সদরে বিভিন্ন জায়গাতে তারা পাঠাচ্ছে। এবং আপনাদেরকে দেখাই, এই যে শত শত বিঘা জমি ধান রয়েছে বা এখানে চাষাবাদ হয়ে থাকে, এবং বন্যার সময় প্রচণ্ড পরিমাণে পানি এখন লক্ষ্য করছেন এবং লক্ষ্য করাও যাচ্ছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। আসলে দেখতে পাচ্ছেন এই কিছুদিন পরে এখন আপনার জমিতে হাল চাষ করা হচ্ছে, কয়েকদিন পরেই বীজতলা তৈরি করা হবে। হয়তো অনেকেই সরষা তৈরি করবেন, হয়তো আপনাদেরকে এখন সরিষা আবাদ হবে, এবং সরিষার কিছুদিন পরেই হয়তো ধানও তারা লাগাবেন। এছাড়াও আপনাদেরকে দেখাচ্ছিলাম যে গ্রামের যে দৃশ্য, সেগুলো আসলে অত্যন্ত ভালো লাগার একটি দৃশ্য বলে আমি মনে করছি। গ্রামের মানুষটা অত্যন্ত সহজ সরল হয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।